নমস্কার। আজকে সারা বিশ্বে যখন পাকিস্তানের বিমান বাহিনীর আফগানিস্তানের উপরে হামলা নিয়ে চতুর্দিকে চর্চা হচ্ছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এখন ভারত সফরে আছেন এবং তিনি ভারতের সাথে নানান ধরনের আলোচনা করে কিভাবে ভারতের সাথে আফগানিস্তানের একটা করিডোর তৈরি করে ব্যবসা বাণিজ্যের উন্নতি করা যায় তার ব্যাপারে প্রচেষ্টা চালাচ্ছেন। সেই মুহূর্তে পাকিস্তান আফগানিস্তানের এই প্রচেষ্টাকে ধ্বংস করার জন্য আফগানিস্তানের বিভিন্ন জায়গায় পাকিস্তানের এয়ারফোর্স বিমান হামলা চালিয়েছে। তো একটা ইংরেজিতে কথা আছে যে অল অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল রিয়াকশান। তো ওরই পরিপ্রেক্ষিতে গতকাল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি মসজিদে শুক্রবারের জুম্মা নামাজ চলাকালীন একজন বন্দুকধারী ব্যক্তি হঠাৎ মসজিদে ঢুকে পড়ে এবং এলোপাতাড়ি গুলি চালায় এবং পর মুহূর্তে একটি বিস্ফোরণও হয় এবং সেই ঘটনায় এখন পর্যন্ত খবর যে 6 জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত। তো বিল ক্লিন্টনের পাকিস্তানকে উদ্দেশ্য করা একটি উক্তি এখানে মনে পড়ে যায়। তিনি বলেছিলেন যে তুমি দুধ কলা দিয়ে কালসাপ পুষবে, একটা সময় দেখবে সেই কালসাপ তোমাকেই ছোবল দেবে। তো যাই হোক, এই দেশের নাম পাকিস্তান। এরা কখনোই সদুপদেশ ওদের কারো সদুপদেশই ওরা গ্রহণ করে না। ওরা ওদের মতো করেই জঙ্গি কার্যকলাপকে পৃষ্ঠপোষকতা করে এবং ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য ওরা সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসে। তো এই মুহূর্তে যে হামলা হয়েছে সেই হামলার দায় স্বীকার করে নিয়েছে লস্করি লাইবাক নামে একটি সংগঠন। এবার আসিফ মনির যে পাকিস্তানের সেনাপ্রধান, তিনি এমনই একটা পাজল পজিশনে আছেন যে পাকিস্তান এত শত্রু বানিয়ে ফেলেছে ঘরে এবং বাইরে যে তিনি ঠিক ট্রেসই করতে পারছেন না যে আদতে কার পেছনে তিনি মানে সক্রিয় ভূমিকা নেবেন, কার পেছনে তদন্ত করবেন, কাকে করবেন। আর পাকিস্তান সরকার শেষে দায় চাপিয়েছে রেডিক্যাল মুসলিম বলে গালি দিচ্ছে। বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন যারা পাকিস্তানের ওপরে হামলা চালাচ্ছে তাদের পেছনে ভারতের হাত রয়েছে, সেই চিরাচরিত দোষারোপ, যেটা ভারত কখনোই জঙ্গি কার্যকলাপকে সমর্থন করে না। কিন্তু তারপরেও পাকিস্তানের দীর্ঘদিনের যে একই পদ্ধতি ভারতকে দোষারোপ করা, সেই দোষারোপ করার পদ্ধতি তারা জারি রেখেছে। এবার ভবিষ্যতে পাকিস্তানকে আরও ভুগতে হবে, কারণ ওরা যেসব জঙ্গি সংগঠনকে দীর্ঘদিন মদত দিয়ে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করেছে, সেই জঙ্গি সংগঠনগুলোই এখন উল্টে তাদের সেনাবাহিনীর সাথে বিভিন্ন ধরনের সংঘাতে জড়িয়ে পড়ছে, বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে পাকিস্তানেরই আভ্যন্তরে বিভিন্ন ধরনের হামলা চালাচ্ছে। সাধারণ পাক নাগরিকরা মারা যাচ্ছে, যাদের বিন্দুমাত্র কোনো রকম দোষ নেই। সেই সব নিরপরাধ পাকিস্তানিরা আজকে পাকিস্তান সরকারের বিভিন্ন ভুল নীতির জন্য তারা নিরীহ পাকিস্তানিরা যান চলে যাচ্ছে। এই জিনিসগুলো পাকিস্তানকে বুঝতে হবে যে পৃথিবী এখন একটি অন্যরকম অবস্থানে চলে যাচ্ছে। আস্তে আস্তে এই জঙ্গিবাদ, এই কার্যকলাপগুলোকে যদি পাকিস্তান আস্তে আস্তে করে যদি নিজের থেকে যদি চাপিয়ে না দেয়, যদি সভ্য ভদ্রভাবে যদি চলার চেষ্টা না করে, পাকিস্তানকে আরও ফল ভুগতে হবে। এবং এই জঙ্গি কার্যকলাপ পাকিস্তানকে একটা সময় এমন ধ্বংসের মুখে নিয়ে যাবে যে পাকিস্তান পেছনে সমর্থন জানানোর জন্য আর কাউকেই পাবে না। তো
আমার মনে হয় যে পাকিস্তানের এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত এবং সামনের দিনে ওদেরকে আরও সুবুদ্ধিসম্পন্ন ডিসিশান নিতে হবে, যে ডিসিশানে পাকিস্তানের যারা সাধারণ নাগরিক, নিরপরাধ নাগরিক, তারাও যেন সুরক্ষিত থাকে এবং সারা পৃথিবীর যেন মঙ্গল হয়। ধন্যবাদ। আপনারা কে কী ভাবছেন কমেন্টে অবশ্যই জানাবেন।